শুধু ওনাকে একটাই কথা বলবো, রায় মসজিদকে যদি রাজনীতি করতে যায় তাহলে হুমায়ুন চৌধুরী নিজের খবর নিজে করবে। এটা বলতো ছানাস একটা বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে, জানেন কি? একটা বাঘ একটা জাহাজকে ডুবাতে পারে না, কিন্তু একটা ইঁদুর যদি মনে করে সেও একটা বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে, করছে, তাকে সমর্থন করছি। রাজনীতির ফায়দার জন্য যদি মসজিদ করে, কট্টর বিরোধী করছি। যোগী আদিত্যনাথের বাপের জায়গা, মানে ও থাকবে তো, ওকে তো বিজেপির লোকেরা পুঁতে দেবে বলছে, ওকে তো বিজেপির লোকেরা যোগী আদিত্যনাথের বিরুদ্ধে চলে গেছে, যাচ্ছে। হুমায়ুন যে মসজিদ করেছে, ওই মসজিদ করার কারণে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হবে কিনা, দেশের মধ্যে অরাজকতা হবে কিনা, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। 35 থেকে 40 কোটি মুসলমান বসবাস করে, সেই জায়গায় বহুত পীর আউলিয়া আছে, বড় ইঞ্জিনিয়ার আছে, বড় বড় হাসি আছে মুসলমানদের মধ্যে। কিন্তু একমাত্র হুমায়ুন কবির, তিনি কিন্তু একজন সামান্য লিমিটেড শিক্ষিত হয়ে, একজন বিধায়ক হয়ে তিনি কিন্তু মুর্শিদাবাদে বাবরি মসজিদ করছেন এবং প্রায় 80 কোটি টাকার মতো খরচা। এই প্রসঙ্গে আপনি কি মতামত? করছে, একটা ইঁদুর ছানাস একটা বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে, জানেন কি? একটা বাঘ একটা জাহাজকে ডুবাতে পারে না, কিন্তু একটা ইঁদুর যদি মনে করে সেও একটা বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে, করছে, তাকে সমর্থন করছি। রাজনীতির ফায়দার জন্য যদি মসজিদ করে, কট্টর বিরোধী করছি, কট্টর বিরোধী করছি। অনেকে বলছে তো বাবরি মসজিদ হতে দেবো না, ওই মাটিতে কবর দেবো। কে বলছে? ও তো দেখেন, এই যে মুখের কথা বলতে এত লাইসেন্স লাগে না, এত কোনো লাইসেন্স নেই। এ ওকে পুচ্ছে, ওকে পুচ্ছে, শুধু পুঁতেই যাচ্ছে, পুঁতেই যাচ্ছে। ওরা মুখের লাইসেন্স, হুমায়ুন তো বলছে পুঁতে দেবো, অর্জুন সিং বলছে পুঁতে দেবো, ওরা পুঁতে দেওয়াতে দুধ দিয়ে বলবে, আমরা যেদিন পুঁতবে সেদিন আমরা দেখবো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছে যেখানে বাবরি হবে সেখানে আমরা ভেঙে দেবো। হ্যাঁ, যোগী আদিত্যনাথ বলছে যেখানে বাবরি মসজিদ তৈরি হবে আমরা। যোগী আদিত্যনাথের বাপের জায়গা, মানে ও থাকবে তো, ওকে তো বিজেপির লোকেরা পুঁতে দেবে বলছে, ওকে তো বিজেপির লোকেরা যোগী আদিত্যনাথের বিরুদ্ধে চলে গেছে, যাচ্ছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এমন মন্তব্য করতে পারে না, পারে না। 80 কোটি টাকা খরচা হবে, মাত্র 10 কোটি টাকা উঠেছে, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কি বলবেন সাধারণ মানুষকে, দান করা উচিত কি? সাধারণ মানুষ কি করবে না করবে তার ব্যাপার, আমি কেন বলবো? ইতিমধ্যে বেশ কিছু রাজনৈতিক বিশেষ করে শাসক দল তৃণমূল। আমি একটা কথা বলি, এটা আপনার দেবেন কি আমি জানি না, হ্যাঁ দেবো অবশ্যই, এটা একটা ইতিহাস বলবো। বলুন, সব দেবো, কেন কোনটা দেওয়া হয়? কেন আপনারা অনেক কাটেন তো, এটা এই ইতিহাসটা মানুষের জানার দরকার। বলুন। মদিনা শরীফ, এইসব শুনে নাও, মদিনা শরীফ, মদিনা শরীফে একদল মুসলমান, সেই মুসলমানগুলোকে বলা হয় মুনাফেক মুসলমান, সেই মুসলমানগুলোকে বলা হয় মুনাফেক মুসলমান। ওরা একটা জায়গায় বসে মিটিং করলো, মিটিং করে কি ওরা রেজাল্ট বার করতে চাইছে, ওরা একটা জায়গায় আলোচনা করে বললো মুসলমানের মধ্যে কীভাবে দ্বন্দ্ব লাগানো যায়, এই দেশের মধ্যে কীভাবে দ্বন্দ্ব লাগা যায়। সে দ্বন্দ্ব লাগাবার একটা পন্থা খুঁজে পেলো, কি আমাদের একটা মসজিদ করতে হবে, মসজিদ করতে হবে। ওই মসজিদটাকে সামনে রেখে মুসলমানের মধ্যে দলাদলি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে। একটা বিরাট মসজিদ অলরেডি করে ফেললো, একটা মসজিদ করে ফেললো। মসজিদটা যখন করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। কোরআন পাকের 11 পাড়ার মধ্যে লিপিবদ্ধ হয়েছে, 11 পাড়ায়। কি আল্লাহ অর্ডার করলেন, হুকুম করলেন, ওই মসজিদের নামাজ পড়া তো দূরের কথা, নামাজ পড়া তো দূরের কথা, ওই মসজিদে কাউকে উঠতে নিষেধ করলেন, উঠতে নিষেধ করলেন। এই আয়াত যখন নাযিল হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, এই মসজিদটাকে ভেঙে দাও, এই মসজিদটাকে ভেঙে দাও। ওই মসজিদটাকে সাহাবারা ভেঙে চুরমার করে দিল। কারণটা কি? কেন ওই মসজিদ মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাবার জন্য হয়েছিল, ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগাবার জন্য হয়েছিল, দেশের মধ্যে দ্বন্দ্ব লাগাবার জন্য হয়েছিল। অতএব আমার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইছি, হুমায়ুন যে মসজিদ করেছে, ওই মসজিদ করার কারণে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হবে কিনা, দেশের মধ্যে অরাজকতা হবে কিনা, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। হুমায়ুন কবির কিন্তু রাজনীতির জায়গায় রাজনীতি বলছেন, কিন্তু মসজিদের যখন কোনো প্রোগ্রাম হয় সেখানে কিন্তু রাজনীতির কথা একদম বলছেন। তাহলে তিনি একজন রাজনীতিবিদ, এটা তো রাজনীতিবিদ ধর্ম করতে পারো না, এমন তো কোনো মানে নেই। সেই জায়গা থেকে হুমায়ুন কিন্তু স্ট্রং রয়েছে এখনো পর্যন্ত। সেটা বাংলার মানুষ যা বলবে সেটা মেনে নিতে হবে। এইবারে দেখলাম যে 11 তারিখে বাবরি মসজিদের মূল কাজ শুরু হয়েছে, আর 12 তারিখে তিনি
বাবরি যাত্রা করলেন, এটাকে কেমন ভাবে দেখছেন? ইসলাম সম্বন্ধে কতটা কি আছে? একটা জিনিস না, আমাদের ভারতবর্ষে একটাও ইতিহাস নাই যে বাবরি যাত্রা হয়েছে, মসজিদের জন্য যাত্রা করতে হয়েছে। কেন, উনি তো পলিটিক্যাল ম্যান, উনি তো মসজিদকে সামনে রেখে পলিটিক্স করতে চাইছে বলে বাংলার মানুষ জানে। আমি ওনার পক্ষ বলবো না, ওনার বিরুদ্ধে বলবো না, শুধু ওনাকে একটাই কথা বলবো, মসজিদকে যদি রাজনীতি করতে যায় তাহলে হুমায়ুন চৌধুরী নিজের খবর নিজে করবে, এটা বলতে পারি। ওই মসজিদে তো দেখা যাচ্ছে যেমন মুসলমানরা দান করছেন, সেই সঙ্গে সঙ্গে বহু অমুসলিমও দান করছে। তো মসজিদ তৈরিতে অমুসলিমদের অর্থ ব্যয় করা যায় কি? শরিয়াত কি? মসজিদের অনেক অংশ আছে, সেখানে কাজ করা যায়। আমি তো সব ফলাফল বলবো না, মসজিদের অনেক অংশ আছে, সেখানে কাজ করা যায়। শরীয়ত মোতাবেক কি যাত্রা করা যায় কি বাবরি যাত্রা? আমি দেখিনি। আমার বয়স হয়ে গেছে অনেক, আমি আজ পর্যন্ত দেখিনি যে সারা পৃথিবীতে মসজিদকে সামনে রেখে কোনো যাত্রা হয়েছে। শরীয়ত কি বলে এটা? আবার বলছি, কি বলছি, আমি দেখিনি। অনেক আনন্দ করে যাত্রা করতে পারে, অনেক ধান ঢালিয়ে যাত্রা করতে পারে। না, আমরা দেখেছি তো রামনবমী, তো এটা কি এটা না, এটা আমরা মুসলমান, আমরা ইসলামকে অনুসরণ করবো, আমরা দ্বীনের ওপর অনুসরণ করবো, শরীয়তের ওপর। আমরা অন্য ধর্মকে নিয়ে অনুসরণ করা আমাদের উচিত নয়, আমার শরীয়ত বলে না। সেই দিকেই যাচ্ছে। সেটা তাকে জিজ্ঞেস করুন। ঠিক আছে।